কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার শহরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো পুরোহিত সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে আগামী 30শে এপ্রিল দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে। তার সফলতার লক্ষ্যে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার শহরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো পুরোহিত সম্মেলন। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব, কর্মী ও পুরোহিতরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দেব ভৌমিক জানান, এটা সারা রাজ্য জুড়েই হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আপনারা জানেন যে জগন্নাথ মন্দির স্থাপন হচ্ছে এবং তার প্রাণ প্রতিষ্ঠা আগামী 30 তারিখ। রাজ্য জুড়েই আমাদের সর্বত্র পুরোহিতদের সম্মাননা, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন, তাদেরকে নিয়ে সম্মেলন করা হচ্ছে। ভজন সবই হবে, তার জন্য এদেরকে ডাকা হচ্ছে এবং পরস্পর মতামত বিনিময় করছি এবং আমাদের কিছু বক্তব্য আছে সেটা তাদের সামনে তুলে ধরলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জগন্নাথ মন্দিরে উদ্বোধন হচ্ছে। সারা রাজ্য এবং কর্মসূচি নেওয়া হয়েছে এই ধরনের। সারা রাজ্য সহ কোচবিহারবাসীও এই মন্দিরে সাফল্য কামনা করছে। এ বিষয়ে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস জানান, তৃণমূল সরকারের নেতৃত্বে একটি সম্প্রদায়কে গুরুত্ব দেওয়া হচ্ছে, আর কিছুই না। তৃণমূল কংগ্রেসের আমলে তারা একটা সম্প্রদায়কে নিয়ে সবসময় চলছে এবং তাদেরকেই সব কিছুতে পাইয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি রাম নাম শুনলে তৃণমূল নেতৃত্ব অথবা মাননীয়া ক্ষেপে যান, বিষোদাগার করেন। এই যে নিরীহ পর্যটকদের কাশ্মীরে খুন করা হলো বেছে বেছে হিন্দু বলে, সেই জন্য কিন্তু হিন্দুরা আরও বেশি এককাট্টা হয়ে গেছে। মাননীয়ার ভয় ধরেছে যে হিন্দু ভোট যদি না পায় তাহলে আর গদি আমার টিকবে না। সবসময় হিন্দুদেরকে উনি অশ্রদ্ধা করেন এবং একটা সম্প্রদায়কে শ্রদ্ধা করেন এবং তোষণ করেন। জুতো মেরে গরুদানের মতন অবস্থা। আজকের যে ঘটনা ঘটল, পুরোহিতদের উনি সম্মাননা জানালেন। কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, নিউজ বাংলা টাইম।